যে শিল্পা শেট্টির পর কুন্দ্রা পর্নোগ্রাফির সাথে যুক্ত ছিল, ফিল্মের সাথে যুক্ত ছিল, সেই কুন্দ্রা আজ প্রেমানন্দ মহারাজজির চরণে গিয়ে আশ্রয় নিয়েছে এবং হাত জোড়ে প্রার্থনা করছে যে আমি সারা জীবন অনেক পাপ করে ফেলেছি, আমাকে এই পাপ থেকে রক্ষা করো। কিন্তু সে কার কাছে গেছে নিজেও জানে না। বন্ধুরা, আপনারা জানেন যে 2021 সালে শিল্পা শেট্টির পর রাজ কুন্দ্রাকে মুম্বাই পুলিশ গ্রেপ্তার করেছিল, কারণ সে বিভিন্ন সাইট বানিয়ে সেখানে ফটোগ্রাফির ভিডিও চালিয়ে প্রচুর টাকা ইনকাম করতে এবং যুব সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছিল। এত বড় পাপ কাজ সে করে আসছিল। কিন্তু কিছুদিন আগে এই শিল্পা শেট্টির পর রাজ কুন্দ্রা প্রায় 60 কোটি টাকার আবার কেলেঙ্কারিতে জড়িয়ে গেছে। তখন সে বাঁচার জন্য প্রেমানন্দ মহারাজের কাছে গিয়ে এমন কথা বলেছে, সেটা হলো যে মহারাজ, আমার যে দুটি কিডনি আছে সেটি আপনাকে দান করতে চাই। তখন প্রেমানন্দ মহারাজ হেসে উঠেছেন এবং বলছেন, তুমি নিজেও জানো না তুমি কি বলছো। আমার যে কিডনিগুলো আছে, এক পাশে রাধারানী আছেন আর এক পাশে ভগবান শ্রীকৃষ্ণ আছেন। কিন্তু আপনারা জানেন যে প্রেমানন্দ মহারাজজি কাউকে ফেরায় না। তাই প্রেমানন্দ মহারাজজি জীবনে কিভাবে ভালো কাজ করে সে পাপগুলোকে ধুতে পারবে, সেই উপদেশ তিনি দেন। তিনি পরিষ্কার বলে যান যে তুমি যা পাপ করেছো তার কর্মের ফল তো তোমাকে ভুগতেই হবে। সেই জন্য তোমাকে এমন কর্তব্য সমাজসেবা করতে হবে, মানুষের জন্য ভালো কাজ করতে হবে, যাতে তোমার পাপগুলি লঘু হয়ে যায়। তখন তারা সেই উপদেশ নিয়ে সেখান থেকে প্রস্থান করে। তো একটা কথা আছে, ধর্মের পথে সবাইকে আসতেই হবে। আজ তুমি পাপ কাজ করে বেড়াচ্ছ, ধর্মকে অবহেলা করছো, কিন্তু এমন একটা সময় আসবে তুমি কেঁদেও কুল পাবে না। তখন ধর্মের পথে আসার জন্য ছটপট করবে, শুধু এটুকুনি মনে করবে যে আমার জীবনে আর কিচ্ছু চাই না, শুধু সৎ হয়ে থাকতে চাই, একটা ভালো মানুষ হয়ে থাকতে চাই। তাই রাজ কুন্দ্রাকে আমি বলছি, ভাই তুমি কার কাছে গেছিলে কিডনি দান করতে? আরে তার কাছে তো আত্মা শক্তি বিরাজমান করছে, রাধারানী বিরাজমান করছে সর্বদা, সর্বক্ষণ রাধারানী তার কাছে আছে। তুমি কার কাছে গেছিলে কিডনি দান করতে? পারলে ভারতের অনেক জায়গায় কিডনির খুব প্রয়োজন আছে, তাদেরকে দান করে দাও। তো আজকে বলার ছিল, রাধে রাধে, হরে কৃষ্ণ।